না, যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে। ওই জন্য আমি বিশেষ কথা বলবো না, মেহমানই কথা বলবে। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ জামাত ইসলামীর অবস্থান এবং এদেশের মানুষের অবস্থান আপনাদের কাছে পরিষ্কার। এখান থেকে আপনাদের বিবেচনা করতে হবে আগামীতে বাংলাদেশ জামাত ইসলামের সাথে আপনারা আপনাদের অবস্থান পরিষ্কার করবেন কি না। যদি আপনার বিবেক, আপনার বুদ্ধি, আপনার জ্ঞান আপনাকে বলে যে বিগত 54টি বছর এদেশ পরিচালিত হয়েছে, কিভাবে পরিচালিত হয়েছে আপনাদের কাছে পরিষ্কার। বর্তমান বাংলাদেশ জামাত ইসলামে কীভাবে পরিচালনা করতে চায় এটা আপনাদের কাছে পরিষ্কার। এই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র যদি কোনো ব্যক্তি জানে আর যারা জানে না তাদের মধ্যে পার্থক্য, যারা জানে তারা হেদায়েত প্রাপ্ত হবে, যারা জানে না তারা হেদায়েত প্রাপ্ত পাওয়ার সংখ্যা সম্ভাবনা কম। আমরা হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলাম সম্বন্ধে জানবো এবং আমরা নিজেদেরকে জানবো। নিজেদেরকে জানার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। যদি কোনো ব্যক্তি নিজেকে জানে, সমগ্র পৃথিবীকে জানার চেষ্টা করে, তাহলে তার জন্য হেদায়েতে তার উন্মোচিত হয়ে যায়। আমি আজকের এই সুন্দর সহযোগী সমাবেশে আমরা যারা এসেছি, বাংলাদেশ জামাত ইসলামের দাওয়াত পেয়ে এসেছি। আমরা এদেশকে সুসংগঠিত করার জন্য, সুসংগঠিতভাবে সামনে পরিচালনা করার জন্য আমরা সবাই ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।